আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করেন 82 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমরা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছি, কারণটা হলো সকল প্রকার রোগের থেকে এই কোরআনে কারীম শিফা রোগের থেকে মুক্তি দেবে বলে সুবহানাল্লাহ। ওয়া রাহমা এবং রহমত করবে কাদের জন্য? আল্লাহ তাআলা বললেন লিল মুমিনিন, যারা ইমানদার বিশ্বাসী ইমানদার যারা এদের ইমানদারদের জন্য মুমিনদের জন্য কোরআনে কারীম সকল প্রকার রোগের থেকে মুক্তি করে দেবে এবং রহমত করবে, দয়া করবে। কোরআন এমন মহান কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন বলি সুবহানাল্লাহ। এরপরে অংশ আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, তবে যারা জালেম হবে জুলুমকারী হবে এই জুলুমকারীদের জন্য কি হবে শুনেন, জুলুম জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই হবে না বলি নাউযুবিল্লাহ। এই কথার অর্থ কি, তাফসীর ব্যাখ্যা কি, আমরা একটু মনোযোগ সহকারে শুনি। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন কাদের জন্য? সমগ্র মানব জাতির জন্য কোরআনে কারীম নাজিল করেছেন ঈমানদারদের জন্য। শিফা মানে কি? যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, পুরো ইসলাম পবিত্র ইসলাম পূর্ণাঙ্গ দিন ইসলামের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে, এই মুমিনদেরকে সকল প্রকার রোগের থেকে মুক্তি দেবে। রোগ কি? কত রোগ রয়েছে, শারীরিক রোগ রয়েছে, মানসিক রোগ রয়েছে, আত্মিক রোগ রয়েছে। এই রোগ সকল প্রকারের রোগের থেকে কোরআনে কারীম মুক্তি দেবে, আরোগ্য দেবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, খুবই খেয়াল করে শুনি আল্লাহ তাআলা কি কথা বলছেন এর মধ্যে। কোন রোগের থেকে? বিশেষ করে অন্তরের রোগ। অন্তরের রোগের থেকে যত প্রকারের রোগ আছে, অন্তরের বড় বড় রোগ রয়েছে, সকল রোগের থেকে আল্লাহ তাআলা মুক্তি দেবেন। বিশেষ করে অন্তরের বড় বড় রোগ, অহংকার, হিংসা, মিথ্যা কথা বলা রোগ, কৃপণতা, রিয়া, গরুর মুখানাতা, রাগ, এই যত প্রকারের বড় বড় রোগ আছে সকল রোগের থেকে কোরআনে কারীম মুক্তি দিয়ে দেবে বলি সুবহানাল্লাহ। এত বড় রহমত কোরআনে কারীম পেয়েছি। কোরআনে কারীমকে রহমত বলা হলো কেন? কোরআনে কারীমকে রহমত বলার কারণ হলো আল্লাহ তাআলার কোরআন যারাই পড়বে তারাই অন্তরের মধ্যে শান্তি পেয়ে যাবে বলি সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে শান্তি পাবে। কোরআনের উপর আমল করলে দেহের মধ্যে শান্তি লাগবে। কোরআনের উপর আমল করলে সমাজের মধ্যে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজের মধ্যে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে একে একে শান্তিতে ভরপুর হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। এমন রহমত, এমন অনুগ্রহ আল্লাহ তাআলা আমাদের জন্য, ইমানদারদের জন্য নাজিল করেছেন। যারা ইমানদার, আমরাও তো ইমানদার, তাহলে আমাদের জন্য রহমত করবে। যারা কাফের হবে, মুশরিক হবে, যারা জালিম হবে, এদের জন্য ক্ষতি ছাড়া কিছু হবে না। তার মানে কি? যারা জালেম, কোরআনের আয়াত শোনার পরেও তারা যারা অমান্য করলো,
অস্বীকার করলো, অস্বীকার করার কারণে তাদের জুলুম আরো বেড়ে গেল, তাদের কুফরি আরো বেড়ে গেল, তাদের অপরাধের সীমা আরো বেড়ে চলেছে। এই জন্য কোরআন শোনার পরেও যারা মানেনি, জুলুম করেছে নিজের উপর, অপরের উপর, সমগ্র মানব জাতির উপর যারা জুলুম করেছে, এই জুলুমবাজদের জন্য কোরআনে কারীম কোনো উপকার করবে না, এদের জন্য ক্ষতি বৃদ্ধি পাবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীম আমাদের জন্য নাজিল করেছেন রহমত স্বরূপ, রোগের থেকে শিফা স্বরূপ। তাই আমাদের খুবই মনোযোগ সহকারে এই কোরআনে কারীম আমাদের গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই বসো, এই চুপচাপ বসো, শেষ শেষ, সবাই দিকে খেয়াল করুন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারীম আমি নাজিল করেছি ঈমানদারদের জন্য, রোগের থেকে মুক্তি দেবে এবং রহমত করবে, দয়া করবে, কিন্তু জালিমদের জন্য ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। তাহলে এই কোরআন কি জিনিস? কোরআন কি জিনিস তাহলে আমাদের জানতে হবে, শিখতে হবে। কোরআনের উপর, কোরআনের মধ্যে কি বলতেছে, কোন আয়াতের মধ্যে কোন শিফা রয়েছে, কোন রোগের থেকে মুক্তি রয়েছে, কোন আয়াতে কোন রোগের মুক্তি রয়েছে, আরোগ্য রয়েছে, এটা আমাদের পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং আমাদের জীবনে আমল করতে হবে। সুবহানাল্লাহ। তাহলেই তো আমরা রোগের থেকে মুক্তি পাবো, রহমত পাবো, দয়া পাবো। তাহলে আরো কি হবে? কোরআন পড়লে কি হয়? অন্তরের শান্তি হয়। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে একটি নেকি থেকে 10টি নেকিতে পরিণত করে দেওয়া হয়, নেকিতে নেকিতে ভরপুর হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যারা কোরআনে কারীমের একটি অক্ষর পড়বে, ফালাহু হাসানা, তার জন্য একটি নেকি লিখে দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি নেকিকে 10টি নেকিতে পরিণত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রতি অক্ষরে, প্রতি হরফে 10টি করে নেকি পাইতে যাচ্ছি। যারা পড়বেন, একটি আয়াতের মধ্যে অনেকগুলো হরফ রয়েছে, একটি সূরার মধ্যে অনেকগুলো হরফ রয়েছে। এমনইভাবে যারাই পড়বে, যারা আমল করবে, যারা কোরআন পড়বে, তাদের প্রতি অক্ষরে অক্ষরে নেকি হতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআনে কারীম সর্বপ্রথম পড়তে হবে, পড়া শিখতে হবে। কোরআন শেখা কি হলো? কি শিক্ষা করা কি? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছে, আমার উম্মতেরা শুনে রাখো, জেনে রাখো, সকল মুসলমানের জন্য, পুরুষ হোক অথবা নারী হোক, সকলের জন্য, প্রত্যেকের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা জরুরি, ইলম শিক্ষা করা ফরজে আইন, ফরজ। সুবহানাল্লাহ। এখন আমাদের জানা দরকার দ্বীনি ইলমটা কি জিনিস। দিন নাকি? দিন হলো ধর্ম, ধর্মের নাম হলো আল ইসলাম। ইসলামকে পরিপূর্ণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। পরিপূর্ণতা রয়েছে কয়টা বিষয়ে? ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। সম্মানিত হাজিরিন, 4 প্রকার মাসালা খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে এবং আমাদের জীবনে জরুরি ইলম কি বল রয়েছে এর মধ্যে, প্রত্যেকটা বিষয়ে আমাদের জানতে হবে। ইবাদতের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার হক। কি হক রয়েছে? সর্বপ্রথম হক হলো ইলম, আল্লাহ তাআলার ইলম। ইলম মানে জ্ঞান, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আল্লাহর ধর্ম ইসলাম, ইসলাম কি জিনিস, ইসলামের মধ্যে কি কি বিষয় রয়েছে এবং ইসলামের মধ্যে কি কি বিষয় রয়েছে, এরপরে আকাইদের মাসালা। ইলম
এলেম কি জিনিস আমরা এলেম প্রত্যেকটা বিষয় জানার পরে জানতে পারলে তারপরে বিশ্বাস হবে। তাই বলতেছে এলেম অর্জন করার পরে আকাইদ মানে ঈমান আসবে, ঈমানের পরে পবিত্র হতে হবে। পবিত্র হতে পবিত্রতার আরবিতে নাম আছে তাহারাত। তাহারাত অর্জন করতে হবে, আল্লাহর হক আল্লাহকেই দিতে হবে। তাহারাত পবিত্রতা অর্জন করা হলে তাহলেই তো নামাজ আদায় করতে পারবে, সালাত আদায় করতে পারবেন। সালাত আল্লাহর হক, সালাত আদায় করলে কি হবে? সালাত আদায়ের পরে আল্লাহ তাআলার কাছে যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, তেলাওয়াতে কোরআন, জিকির ও দুআ, তারতিবুল আওরাতে 10 প্রকার মৌলিক মাসালা আল্লাহ তাআলার হক আল্লাহকেই দিতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম জানা দরকার আল্লাহ তাআলার হক। সর্বপ্রথম হক কোনটা? সর্বপ্রথম হক হলো ইলম। আমাদের ইলম অর্জন করতেই হবে, আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাসআলু আহলান যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারগণ, যদি তোমরা কোনো বিষয়ে তোমাদের না জানা থাকে, জানা না থাকে, তাহলে আহলাল যিকরি, যারা আহলাল যিকরি, জিকিরের আহল আছে, অর্থাৎ হক্কানি রব্বানি আল্লাহওয়ালা জ্ঞানী হতে হবে। শিক্ষকের কাছে যেতে হবে, শিক্ষকের কাছে শিখতে হবে, শিখতেই হবে। আমরা যে বিষয়টা জানি না এই বিষয়টা একটু কষ্ট করে 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 শিখতে হবে, জানতে হবে। প্রত্যেক দিন 1 ঘন্টা, না হলে আধা ঘন্টা, না পারলে 10-15 মিনিট, 20 মিনিট, অল্প সময় হলেও এলেম শিক্ষা অর্জনের জন্য, দিনী জ্ঞান অর্জনের জন্য সময় দিতে হবে। এর বিকল্প যাওয়া যাবে না, প্রত্যেক দিন সময় দিতে হবে দিনী জ্ঞান অর্জন করার জন্য। দিনী জ্ঞান অর্জন করে কারা? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি করেন? আল্লাহ তাআলা তাকে দিনের জ্ঞানে জ্ঞানী বানান। বলে সুবহানাল্লাহ। দিনের ইসলামের জ্ঞানে জ্ঞানী বানান। কোরআন জানে তারা, কোরআনের জ্ঞানে জ্ঞানী বানান। ইসলাম পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ ধর্ম, ইসলামের জ্ঞানে জ্ঞানী বানায় দেন। এলেম এমন এক জিনিস, এলেম আমাদের শিখতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে। বিকল্প রাস্তায় যাওয়া যাবে না, শিখতেই হবে। কারণ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আল্লাহর আদেশ জারি হয়ে গেছে, ফাসআলু। আল্লাহ তাআলা বলছেন সওয়াল করো, চাও, সে নাও। সওয়াল করা মানে এখানে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন চেয়ে নাও, চেয়ে নাও, জোর করে হলেও চেয়ে নাও, একটু কষ্ট করে চেয়ে নাও। কার কাছ থেকে যেতে হবে? আল্লাহওয়ালা জ্ঞানী লোকদের কাছ থেকে যে শিখে নিতে হবে, সে নিতে হবে, যেন সে নেয়। মানে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা বিনা এসে জিজ্ঞাসা করতে হবে, করে করে একে একে একটা বিষয় করে জানতে হবে, শিখতে হবে। সর্বপ্রথম ইলম শিখতে হবে। ইলম কি জিনিস? আল্লাহ তাআলা, আল্লাহর ইসলাম, আল্লাহর নবী, আল্লাহর ইসলাম কি জিনিস, এগুলো এক এক করে শিখতে হবে, জানতে হবে। তাহলে জানার পরে আমাদের মধ্যে যে ব্যক্তি ইলম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, এদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় সম্মানিত, সব থেকে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে সব থেকে বেশি আমি আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা বেশি ভয় করে, কারা ভয় করে? আল্লাহ তাআলা বলছেন মিন ইবাদিহিল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহা বিইবাদিহি মিন ইবাদিহিল উলামা। যারা আলেম, আলেম শব্দের বহু বচন উলামা, যারা জ্ঞানী, দিনের জ্ঞানে জ্ঞানী আলেমগণ। আলেমগণ হচ্ছেন আল্লাহ তাআলাকে সব থেকে বেশি ভয় করে। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন এবং আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত যারা আল্লাহর কাছে আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই সব থেকে বেশি সম্মানিত, তারা ইজ্জতওয়ালা, তাই সব থেকে বেশি ইজ্জতওয়ালা আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে, ইসলামের কাছে, যারা মুমিনদের কাছে, সমগ্র দুনিয়ার কাছে, দুনিয়া আখিরাতে সমগ্র সৃষ্টির কাছে সব থেকে বেশি সম্মানিত, সব থেকে বেশি ইজ্জতওয়ালা, সব থেকে বেশি দামি ওইজন যারা দুনিয়ায় আলেমওয়ালা জ্ঞানী আলেমগণ। বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মুরব্বি বাবাজিরা, প্রিয় যুবক ভাইরা, সম্মানিত মা ও বোনেরা, আমার সোনা মানিকেরা, সবাই একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইলম যারা অর্জন করবে এদের কি হবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। বলি সুবহানাল্লাহ, যারা যাদেরকে ইলম দেওয়া হয়েছে এদের মান কি হবে, বাড়াই দেওয়া হবে, বাড়াই দেওয়া হয়েছে, এদের মানটা বাড়াই দেওয়া হয়েছে, এটা দামি করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে দাম দিয়ে দিয়েছেন। যারা কোরআন কষ্ট করে কোরআন শিখেছে, কোরআন পরিপূর্ণভাবে শিখেছে এবং কোরআনের উপর আমল করেছে, শিখতে পেরেছে, এই মানুষগুলো কোরআনের উপর আলেম হওয়ার কারণে এরা দামি হয়ে গেছেন, এদের মান মর্যাদা আল্লাহ তাআলা নিজেই বাড়াই দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বীনি জ্ঞান অর্জন করতেই হবে। আজকের একটি ইলমের মজলিস, ইলমের মজলিসে আমাদের আসতেই হবে, ইলমের মজলিসে আমাদের আসতেই হবে, শিখতেই হবে, বিকল্প রাস্তায় যাওয়া যাবে না। যারা এখনো পর্যন্ত শিখেনি, যারা এখনো পর্যন্ত শিখেনি তাদের অবস্থাটা কি হবে শুনেন। প্রত্যেকটা বিষয় মানুষ জানে কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করতে বাধা দেয় কে? শয়তান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, কি ঘোষণা শুনেন। ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, যখন হে নবী আপনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন, আপনার উম্মত যখন তেলাওয়াত করবে, তখন যেন আমি আল্লাহর কাছে বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে নেয়। কোরআন হচ্ছে ইলমের ভান্ডার, সকল বিষয় কোরআনের মধ্যে রয়েছে। দুনিয়া সৃষ্টির শুরু থেকে দুনিয়া সৃষ্টির শেষ পর্যন্ত, এখন আগের পরের পিছনের সামনের অতীত বর্তমান ভবিষ্যৎ যত যা বিষয় রয়েছে, যত যা বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয়ের খবর পবিত্র কালামুল্লাহ কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই মহান কোরআনে কারীম আমাদের প্রথম শিখতে হবে, প্রত্যেককেই শিখতে হবে, প্রত্যেকেই আমাদের শিখতে হবে। কোরআনে কারীম আমাদের প্রত্যেকেই শিখতে হবে। ছোট ছোট যারা আছেন, শৈশবেরা এবং যুবকেরা বৃদ্ধ হয়ে গেছে কিন্তু কোরআন শিখতে পারেনি, তবুও তাদের কোরআন শিখতে হবে, কোরআন শিখতেই হবে। সর্বপ্রথম ইলম রয়েছে কোরআনে। পবিত্র কোরআনে কারীম শিখলে পুরো ইলমের মধ্যে আপনি ঢুকতে পারবেন। তাই আমাদের প্রত্যেকে কোরআনে কারীম শিখতে হবে, বিকল্প রাস্তায় আমাদের যাওয়া যাবে না। যারা কোরআনে কারীম শেখে, শেখার জন্য বাড়ি থেকে শিক্ষাস্থলে যায়, এদের দাম আল্লাহ তাআলা নিজেই বাড়ায় দেয়। তারা যখন বাড়ি থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে যেন ডানা বিছায় দেয়, পাখির ডানার মতো তারা এক পা বাড়ায় দেয়। ডান পা বাড়ায় দিলে আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহগাতাগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এক একটি করে নেকি হতে থাকে, এমনই হবে তখন সে থাকে আল্লাহর রাস্তায় থাকে।
আজ এলেমের মজলিসে যারা এসেছেন খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া তান শুকরিয়া। এখনো যারা আসেনি তারা শিখতে পারছে না, এদের অবস্থা, এদের প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে না, যে কারণে ইলম শিখতে পারেনি। সম্মানিত হাজিরিন, ইলম আমাদের শিখতেই হবে, বিকল্প রাস্তায় যাওয়া যাবে না। যারা তাদেরকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন, তাদেরকে দ্বীনের জ্ঞানে জ্ঞানী বানায় ইলম শিখতে পারেন তারা। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম, খুবই খেয়াল করে শুনি, ইলম অর্জন করা হলে যারা করবে, যারা আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালনকর্তা, রিজিক দাতা, বিধান দাতা, তাহলে ওই আল্লাহ তাআলার প্রতি তখন বিশ্বাস এসে যাবে, ঈমান এসে যাবে, আকাইদের মাসালা তার মধ্যে বর্তমান এসে যাবে। তাই ইলম শিখতে হবে। ইলম শিখার পরে আকাইদ যখন ঈমান এসে যাবে, ঈমানের পরে সে পবিত্র হবে। তাহারাতের মাসালা সে আল্লাহ তাআলার হক পবিত্রতা অর্জন করতে পারবে। যারা ঈমানদার তারা পবিত্র মানুষ, পবিত্র মানুষ, বলি সুবহানাল্লাহ। যারা ঈমানদার না, বেঈমান, কাফের, মুশরিক, এই মুশরিকটা কখনোই পবিত্র না, তারা অপবিত্র, তারা অপবিত্র। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যারা মুশরিক এদের জন্য দোয়া করো না, এদেরকে মসজিদে হারামের মধ্যে প্রবেশ করতে দিও না, কারণ এরা অপবিত্র। মুশরিক যারা কাফের, মুশরিক যারা বেঈমান, এরা ঈমানদার, এরা হচ্ছে পবিত্র মানুষ না। যারা ঈমানদার মানুষ এরাই হচ্ছে পবিত্র। তাহলে পবিত্রতা অর্জন করতে হলে ঈমান আনতে হবে। ঈমান আনতে হলে কি করতে হবে? ঈমানদার হতে হবে, ইসলামের মধ্যে ঢুকতে হবে, ঈমানের কালেমা পড়তে হবে। কি কালেমা? ঈমানের কালেমা। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়তে হলে নিজে নিজে পড়লে হবে না। সর্বপ্রথম যখন আপনি পড়বেন, একজনের হাতে পড়তে হবে। সে কি মানুষ? একজন শিক্ষকের কাছ থেকে পড়তে হবে, যিনি আপনার এই কালেমাটা পড়াই দিবেন, তিনি আপনার মুসলমান বানাই দেবেন। তার মাধ্যমে আপনি মুসলমান, ইমানদারের ইমানের মধ্যে ঢুকতে পারবেন। প্রথমে তার কাছে হাতে হাত দিয়ে বায়াত হয়ে ইসলামের মধ্যে ঢুকতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে এবং কালেমা শাহাদাত বলতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য দিতে হবে, একজনের হাতে হাত দিতে হবে শিক্ষকের, যে শিক্ষকটা পরিপূর্ণ হতে হবে, শিক্ষকটা কামেল হতে হবে। যার তার কাছে কালেমা পড়লে হবে না,
যার তার কাছে যে মুসলমান হওয়া যাবে না। কামেল মানুষের কাছে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা কামেল বুজুর্গে মুর্শিদের কাছে গিয়ে পড়তে হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যা সাহাবায়ে কেরাম যখন কালেমা পড়েছেন, নবীজির কাছে হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন, নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন, কালেমায় শাহাদাত পড়েছেন, ইমানদার হয়েছেন, ইসলামের মধ্যে প্রবেশ করতে পেরেছেন, যে কারণে তারা কি হয়েছে, ইমানদার হতে পেরেছে, ইমানদার হতে পেরেছে। সম্মানিত হাজিরিন, আমরাও নবীজির ওয়ালাদ জানাব নায়েবে রাসূল আলেমগণ আলেমদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে, কালেমা শাহাদাত পড়ে, ইমানের কালেমা পড়ে মুসলমানদের অন্তর্ভুক্ত হবে, ইমানের মধ্যে ঢুকতে হবে। ইমানের মধ্যে ঢুকলে আপনি মুসলমান ইমানদার হবেন এবং পবিত্র হতে পারবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা। এই বাংলা ভাষায় পবিত্র কোরআন, পবিত্র কোরআনে কারীম আরবিতে নাজিল হয়েছে, এর বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে, হয়েছে কিনা হয়েছে, বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। তারপরে কি হয়েছে, কে করেছেন, অনুবাদ করেছেন কে? একজন হিন্দু মানুষ, নাম কি তার? গিরিশচন্দ্র সেন। কিসেন? গিরিশচন্দ্র সেন। সে নাকি কি করেছে, কোরআনের অনুবাদ করেছে, কোরআনের বাংলা অনুবাদ করেছে, কিন্তু সে কারোর কাছে যায় নাই, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণও সে করেছে। অত সে কারোর কাছে না যাওয়ার কারণে কোনো নায়েবে রাসূল, কারণ আলেমের কাছে না যে মুসলমান না হওয়ার কারণে শেষকে মুসলমান হতে পারেনি। কোরআন পড়েছে, কালেমাও পড়েছে, কিন্তু একা একা পড়েছে, যে কারণে আজকে সে মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারেনি। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজির, সম্মানিত উপস্থিতি, নিজে নিজে পড়লে হবে না, আপনার শিক্ষক থাকতেই হবে, শিক্ষক থাকতেই হবে। শিক্ষক যার নেই তার শিক্ষক হচ্ছে শয়তান। বলি নাউযুবিল্লাহ। আপনার মুর্শিদ থাকতেই হবে, সব সময় বর্তমান মুর্শিদ থাকতে হবে। সম্মানিত হাজিরিন, যারা ইমানদার হয়েছে তারা পবিত্র হয়েছে, পবিত্রতা অর্জন যারা করেছে তাদের উপর নামাজ হবে, তাছাড়া এই নামাজ মাঠে মরে যাবে। বলি নাউযুবিল্লাহ। পবিত্রতা অর্জন করতে না পারলে সেই ব্যক্তির নামাজ হবে না, তাহারাত অর্জন করতে পারবে না। তাই তাহারাত অর্জন করার পরে তারপরে নামাজ। তাহারাত মানে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা কি জিনিস? যত প্রকার নাপাকি রয়েছে সকল নাপাকি থেকে সে পবিত্রতা অর্জন করবে, এবং যত প্রকার গুনাহ রয়েছে সকল বড় বড় গুনাহ, সগীরা কবিরা গুনাহগুলো সে থেকে সে বিরত থাকবে, বেঁচে থাকবে। বেঁচে থাকার পরে সে পবিত্র হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। পবিত্রতা অর্জন করার পরে সে নামাজ আদায় করলে নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে। নামাজে হবে মেরাজ। নামাজে কি হবে? মেরাজ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হচ্ছে ইমানদার মানুষের জন্য কি? মিরাজ। আল্লাহর সাথে কথোপকথন, আর আল্লাহর সাথে দিদার, দেখাশোনা, আল্লাহর সাথে কথোপকথন। সম্মানিত হাজিরিন, নামাজ আদায় করতে পারলে যাকাত আদায় করতে পারবে। একে একে তার মাসালা যেন মানতে সহজ হবে, সুবিধা হবে, ভালো লাগবে, মনে ভালো লাগবে। আল্লাহর হক আদায় করতে হবে, আল্লাহর সৃষ্টির হকের আদায় করতে হবে। মুহলিকাত বর্জন করতে হবে, অন্তরের কুস্বভাব রোগের থেকে বর্জন করতে হবে, রোগটা সকল রোগগুলো দূর করতে হবে। আর অন্তরে সৎ স্বভাব অর্জন করতে হবে। তওবা, সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসাবা, খৌফ। আল্লাহ তাআলার এই 10টি গুণ অর্জন করতে হবে, অন্তরে ধ্যান করতে হবে। তবে তো সেই ব্যক্তিটা কি হবে? খাঁটি হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের পরিপূর্ণভাবে দ্বীন ইসলামকে জানার এবং মানার, আমল করার, প্রসার করবার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জারি এবং কায়েম করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।